try my best to continue. Okay. আচ্ছা, ব্র্যান্ডিং এবং মার্কেটিং। এখন মার্কেটিংটা কি? আমরা কিন্তু অনেকে মনে করি মার্কেটিংটা কিন্তু আপনার সেলস সাথে সংযুক্ত, আসলে সেটা না। মার্কেটিংটা হচ্ছে কি ব্র্যান্ড কি স্যার? তা মার্কেটিংটা কি? মার্কেটিংটা হচ্ছে আমরা মূলত কি ব্র্যান্ডিংটা কি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো। ঠিক আছে? মার্কেটিংটা কি? মার্কেটিংটা কিন্তু সেলসের সাথে সংযুক্ত না। মার্কেটিংটা হচ্ছে আপনার মধ্যে চাহিদা তৈরি করা। মার্কেটিংটা হচ্ছে কি আপনার মধ্যে চাহিদা তৈরি করা। ব্র্যান্ডিং এ কিন্তু জাস্ট ব্র্যান্ডটার নাম প্রকাশ হচ্ছে, মার্কেটিং এ কিন্তু সেখানে কিছু গুণাগুণ প্রকাশ করা হয় এমন ভাবে যাতে আপনি ইনফ্লুয়েন্সের প্রোডাক্টটা কিনেন। ঠিক আছে? এটা কিন্তু আপনাকে যে বিক্রি করছে এটা কিন্তু মার্কেটিং না। মার্কেটিং হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করা, এটা হচ্ছে মার্কেটিং। ঠিক আছে? তো ব্র্যান্ডিং এবং মার্কেটিং সম্পর্কে আমাদের যে একটা ধারণা ছিল এটা ক্লিয়ার হয়েছে। ব্র্যান্ডিং হচ্ছে কি আপনার প্রত্যেকের কাছে আমার যে প্রোডাক্টটা আছে এটা পৌঁছানোর নামটা যাবে। যেমন ইভ্যালি, প্রথম যখন ইভ্যালি যখন জাস্ট একটা পোস্টার লাগিয়েছিল ইভ্যালি আসছে, আর সবার মাথায় প্রশ্ন হচ্ছে ইভ্যালিটা আসলে কি? এটা কি সুপার শপ, নাকি এটা খাবারের কিছু, নাকি এটা কাপড়ের দোকান, না কিছু একটা তো হবে। লাস্টে আসে কি একটা ই কমার্স প্ল্যাটফর্ম দেওয়া হলো। এই যে প্রথমে যেটা করছে সে হচ্ছে ব্র্যান্ডিং তৈরি করছে, এবং এর মাঝখান দিয়ে একটা মার্কেটিং হয়েছে, একটা ইনফ্লুয়েন্স কি করছে প্রোডাক্টটা ঠিক করছে। ইভ্যালি তার মার্কেটিং প্রসেসে করছে কি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু দাম কমিয়ে দিয়েছে, আবার ক্যাশব্যাকের একটা অফার দিয়েছে। একটা ক্যাশ দিয়ে যেটুকু ব্যাক পাবেন ওটা দিয়ে আরেকটা প্রোডাক্ট কিনবেন, এটা হচ্ছে মার্কেটিং। সে কিন্তু বলেনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন। ঠিক আছে? সিস্টেম ওয়ে সে ব্যবহার করছে, যার কারণে খুব কিন্তু তাড়াতাড়ি গ্রো করছে দুনিয়া। আবার এমন পড়া পড়ছে, ঠিক আছে, যে পড়াটা গ্রো করার ক্ষেত্রে সমস্যাটা কি ছিল যে তাদের কিন্তু ব্যাকএন্ড রেডি করা ছিল না, কোনোভাবেই না। ব্যাকএন্ড বলতে কি যেই মূল মানে যেটার মূল উপর ভিত্তি করে তারা কাজ করবে, অর্থাৎ যে ক্যাশ অ্যামাউন্টটা আর প্রোডাক্ট সোর্সিং অ্যামাউন্টটা কোনোটাই ম্যানেজমেন্ট একরকম ঠিক ছিল না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। না হলে দেখেন আজও দারাজ কিন্তু দাঁড়িয়ে আছে না? তারপর আর কি আছে? পিকাবো এখনো দাঁড়িয়ে আছে না? তারপরে চাল ডাল এখনো কিন্তু ঠিকই আছে। কেন? তারা কিন্তু একটা ম্যানেজ করে সিস্টেম হয়, কিন্তু ও এমন ভাবে ইনফ্লুয়েন্স করছে ইভেন মানুষ জমি জায়গা বিক্রি করে সেখানে ইনভেস্ট করছে। ঠিক আছে? তার মানে দেখেন মার্কেটিং হচ্ছে আপনার মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করা, যে আপনি প্রোডাক্টটা কিনেন, আপনার মধ্যে সেই ক্ষুধাটা বা আপনার মধ্যে সেই চাহিদাটা তৈরি করে, এটা হচ্ছে মার্কেটিং। আর ব্র্যান্ডিং হচ্ছে আপনার কাছে পৌঁছানো। ঠিক আছে? তো আমাদের কিন্তু দুটাই করতে হবে। ঠিক আছে? অ্যানিমেশন নিয়ে কাজ শিখবো, শেখার পরে আমাদেরকে মার্কেটিং ও করতে হবে, ব্র্যান্ডিং ও করতে হবে। ঠিক আছে? ওকে। তো এই ক্ষেত্রে কিন্তু ইমোশন গ্রাফিক সবচেয়ে বেশি ব্যবহার হয়, কারণ মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে আপনার সময় কম, কম সময়ের মধ্যে সম্পূর্ণ যেটা বলতে যাচ্ছে সে সম্পূর্ণ বলে দিতে হবে। ঠিক আছে? যেমন একটা অ্যাডভার্টাইজিং দেখেন, একটা অ্যাডভার্টাইজ 30 সেকেন্ড 15 সেকেন্ড, সোশ্যাল মিডিয়া দেখেন, ঠিক আছে 10 সেকেন্ড 12 সেকেন্ডে কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে সম্পূর্ণ কিন্তু ডিটেইলস শো করছে। এরপর হচ্ছে সিনেমা এবং শর্ট মুভি। সিনেমাতেও মোশন গ্রাফিক ব্যবহার হয়। বাংলাদেশে আমাদের যে সমস্ত আগে বিশেষ করে 2010 এর আগে যতগুলো মুভি দেখছি প্রত্যেকটা মুভির মধ্যে একটা রুলস ছিল কি প্রত্যেকটা শুট হবে সুন্দরভাবে শুট হয়, ক্যামেরাতে খুব ক্লিয়ার হয়, হওয়ার পরে এটা নিয়ে যায় ভারতে নিয়ে যায়, সেখানে এডিট করা হয়। এডিট করার সময় আমাদের মধ্যে একটা ঝিরিঝিরি ভাব কিন্তু যুক্ত করে দেয়। এটা কিন্তু আসলে রেকর্ড করার সময় ছিল না। দেখছেন না? প্রত্যেকটা বাংলা সিনেমায় একটু ঝিরিঝিরি ভাব থাকে ডিজিটাল সিনেমাগুলোর আগে। এটা কেন দেয়? যদি এইটা না দেয় তাহলে এটা মনে হবে নাকি নাটক, যেমন আমাদের সিরিয়াল নাটকগুলো হয় না এরকম নাটক মনে হয়, এটার জন্য এটা অ্যাড করে দেয় মূলত। আবার যে ভীষণ ভীষণ একটা শব্দ হয় না, পাইদাস সময় ভীষণ ভীষণ একটা শব্দ আগে ছিল না? হ্যাঁ, তারপর একটা ঠাস করে মানে এমন করে ঠাস 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 করে তাই না? এই জিনিসগুলো আসলে কি করা হয়? অ্যাড করা হয়। এখানেও ওই কাজ কি হয় মোশন গ্রাফিক। তো বর্তমানে এখন যেগুলো কাজ হচ্ছে সিনেমা এবং শর্ট মুভিগুলো, বিশেষ করে শর্ট টেলিফিল্ম যেগুলো হয় ইউটিউবে, সবগুলোর জন্য যে টাইটেল অ্যানিমেশন অন্যান্য যে অ্যানিমেশনের কাজগুলো করা হয় সবগুলো করা হয় কি মোশন গ্রাফিক্স। ওকে। আচ্ছা, সিনেমার ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের যে হাই কোয়ালিটি যে সিনেমাগুলো সেগুলো ক্ষেত্রে মোশন গ্রাফিক্স ইউজ করে? হ্যাঁ করে, তবে তার মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি বাজেট বেশি হয় তাহলে তাদের জন্য আলাদা ভারী ভারী সফটওয়্যার আছে। যদি বাজেট কম হয় তাহলে তারা তখন একটু অন্যান্য সফটওয়্যারের সাথে সাথে মোশন গ্রাফিক্স মানে আফটার এফেক্টস সফটওয়্যারেরও ব্যবহার তারা করে। বিশেষ করে টাইটেল সিকোয়েন্সের জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় মোশন গ্রাফিক্স। তারপর হচ্ছে বিভিন্ন ইন্টারভাল অ্যানিমেশনের জন্য ইউজ করা হয় মোশন গ্রাফিক্স। ওকে।
অ্যাডভার্টাইজ এন্ড মিউজিক ভিডিও। বাংলাদেশে মিউজিক ভিডিও কম নেই, ঠিক আছে? যত ধরনের আঞ্চলিক গান আছে, যত পদের সুর আছে, আর যত পদের তাল লয় আছে, সবগুলো মিলে আলাদা আলাদা মিউজিক ভিডিও তৈরি করছে, প্রচুর মিউজিক ভিডিও। ইউটিউব ঘাটলে আমরা কিন্তু মিউজিক ভিডিওগুলো দেখতে পাই, তাই না? এই মিউজিক ভিডিওর ক্ষেত্রে এইগুলো ইউজ করা হয়, ঠিক আছে? বিভিন্ন দেখছেন একতলা হাঁটে যাচ্ছে, উপর থেকে শিশির পড়ছে, ঠিক আছে? অথবা বাস্তবে দেখবেন আমার শিশির কিছুই নেই, একটা রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, অথবা মনে হচ্ছে যে হাঁটার সময় কি বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? এই যে কাজগুলো করা হয়, এগুলো কিন্তু মোশন গ্রাফিক্স। আবার বলতে পারেন অ্যাডভার্টাইজ কি, ডিজিটাল যত অ্যাডভার্টাইজিং আছে, যেমন সাপোজ আপনি গুগল দেখছেন, গুগলে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে ডানে বামে উপরে নিচে দেখবেন কিছু কিছু লম্বা চ্যাপ্টার কিছু কিছু অ্যাড শো করে না? ফেসবুকে দেখলে কিছু ফেসবুকে কিছু অ্যাড শো করে না? এই অ্যাড গুলো তৈরি করা হয় মোশন গ্রাফিক্স। আমরা কিন্তু এগুলো করা শিখব, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো ওয়েবসাইট। ওয়েবসাইটেও মোশন গ্রাফিক্স ব্যবহার করা হয়। কিভাবে? আমরা নরমালি জানি ওয়েবসাইট তৈরি করতে গেলে যদি প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু পিএইচপি, লারাভেল, তারপর অন্যান্য জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করে। নরমালি যারা কোডিং এর সাথে একটু পরিচিত তারা বুঝতে পারবে, ঠিক আছে? এছাড়াও চাইলে আমি যদি একটা ওয়েবসাইটের মধ্যে একটা অ্যানিমেশন থাকবে ব্যাকগ্রাউন্ডে, যেটা অনবরত হতে থাকবে, কিন্তু এখানে আমি আপাতত কোনো রকম জাভাস্ক্রিপ্ট কোনো নলেজ নাই, কিন্তু আমি চাইলে যে কোনো মোশন গ্রাফিক্স ডিজাইনকে সুন্দর করে অনবরত তৈরি করে, মানে জিনিসটা এমন ভাবে শুরু করবো এবং শেষ করবো যে দেখলে মনে হবে এটা কন্টেন্ট হতেই আছে, এমন ভাবে এটাকে সুন্দর করে ওয়েবসাইটের মতো কোডিং আউটপুটে নিতে পারবো আমি। সেই সুবিধাও কিন্তু মোশন গ্রাফিক্স আছে, ঠিক আছে? শুধু যে আমি মিডিয়াতে ইউজ হবে তা না, বিভিন্ন ওয়েবসাইটও ইউজ হয়। এটা একটা উদাহরণ আমি অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো। এরপর আছে স্মার্টফোন ইন্টারঅ্যাক্ট অপারেশন অ্যাপ এক্সপ্লেইন। এই যে প্রত্যেকটা অ্যাপ দেখি না, বিকাশ, নগদ, রকেট, তারপরে কি আর কি অ্যাপ আছে, অনেকগুলো অ্যাপ আছে না? অ্যাপগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, অ্যাপ কোনটা ক্লিক করলে কি আসবে, কি করে ক্যাশ আউট করবেন, এটা নানান ধরনের যে কাজগুলো এবং প্রত্যেকটা অ্যাপের যে ডিটেইলস গুলো আমরা অ্যানিমেশন আকারে দেখতে পাই, সেগুলো সম্পূর্ণ মোশন গ্রাফিক্সের মাধ্যমে করা হয়ে থাকে। এআর না বুঝলে হাত তুলি, বলো কি বুঝেন? কোনটা? এটা বুঝেন? যেমন সাপোজ আপনি বিকাশ অ্যাপ দেখছেন না? বিকাশ যখন আপনি ব্যবহার করবেন, বিকাশ করার সময় ওদের একটা লিফলেট থাকে না? ক্লিক করার পর আমি ধর ক্যাশ আউট প্রসেসটা কিন্তু দেওয়া থাকে না? দেখছেন কখনো? আপনাকে বলছি, সুমাইয়া দেখা নেই? আচ্ছা, তো আপনি যখন ইউটিউবে যাবেন, যাওয়ার পরে কিছু কিছু অ্যাড দেখতে পাবেন, শো করবে, ঠিক আছে? যে আপনি কিভাবে ক্যাশ আউট করবেন, ঠিক আছে? তখন দেখবেন ওই অ্যাডের মধ্যে দেওয়া আছে যে আপনি কোথাও নাই, একটা হাত নিয়ে রান করে একটা বলের মতো আসে, জাস্ট হাইলাইট করলো ক্যাশ আউট পয়েন্ট, ক্লিক করার পরে অটোমেটিক একটা মেনু খুলে গেল, ঠিক আছে? মেনু খুলে যাওয়ার পরে আপনার অ্যামাউন্টটা ওখানে অটোমেটিকলি কিছুক্ষণ অ্যামাউন্ট করে শব্দ হলো, অ্যামাউন্টটা উঠলো। এরপর ক্যাশ আউট আসলো, আপনার আসলো, ঠিক জাস্ট একটা হলুদ বাটন দেখলেন, অটোমেটিকলি ফিল আপ হয়ে গেল, ক্যাশ আউট হয়ে গেল। এই যে টোটাল যে অ্যানিমেশনটা হচ্ছে, এটা কিন্তু রেকর্ড করা হয় না, এই কাজটা টোটালি কিন্তু কি করা হয় না, রেকর্ড করা হয় না। এটা কিন্তু এই মোশন গ্রাফিক্স এর মাধ্যমে টোটাল ডিটেইলস বলা হয়। অর্থাৎ নতুন কোন অ্যাপ আসলে তার ব্যবহারটা আপনি কিভাবে করবেন, সেই ডিটেইলসটা কিন্তু মোশন গ্রাফিক্স এর মাধ্যমে করা সম্ভব, এবং এটা চাহিদাও কিন্তু প্রচুর আছে। বিশেষ করে বর্তমানে অনেকগুলো অ্যাপ আছে যে অ্যাপগুলো নিয়ে কাজ করা হয়, এবং অ্যাপের ডিটেইলস গুলো আছে দেওয়া থাকে যে এই ডিটেইলস গুলো কিভাবে কাজ করবে, ঠিক আছে? ইভেন শুধু তাই না, আমরা যে ওয়েবসাইট দেখি না, এই ওয়েবসাইট গুলো অনেক সময় বিভিন্ন সফটওয়্যার থাকে, ওয়েবসাইট বেসড সফটওয়্যার, যেমন হচ্ছে পিআরএম থাকে, তারপরে হচ্ছে এসআরএম থাকে, যেগুলো হচ্ছে এসআরএম পিআরএম গুলো কাজ করা হচ্ছে আপনার সেলস এন্ড মার্কেটিং বিষয়। আমার প্রোডাক্ট কতগুলো আছে, আমার কতটুকু ইনকাম হয়েছে, কতটুকু এর মধ্যে খরচ আছে, কতটুকু স্টকে আছে, এই ডিটেইলস গুলো একটা গ্রাফ আকারে শো করে। এই গ্রাফ আকারে শো করে, এটা কি আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, কিন্তু সবাইকে যখন আমি যে গিয়ে গিয়ে তোমার লগ ইন করে সবাইকে দেখাতে পারবো না, তখন কি করে মোশন গ্রাফিক্স এর মাধ্যমে পুরো ইন্টারফেসটাকে কি করা হয়, নেওয়া হয়, তৈরি করা হয়, ডিজাইন করার পরে মোশন গ্রাফিক্স নিয়ে ওরা টোটালটা অ্যানিমেটেড আকারে দেখানো হয় যে আপনি আসলে কিভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। বুঝা গেছে? এটা ডিটেইলস গুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটারে আমি দেখাবো, ঠিক আছে? তো আমি হচ্ছে মোশন গ্রাফিক্স কেন ইউজ করব, কারণ এই কোর্সের মধ্যে আপনার যা যা দরকার জাস্ট সেক্টরের জন্য সবগুলোই পাচ্ছি। এই যে একটু আগে আসলো ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এর শুরু এবং শেষের দিকে ইন্ট্রো এবং আউটরো বলে, শুরুর দিকে এবং শেষের দিকে। শুরুর দিকে এসে যেমন ইউটিউব যদি চ্যানেলগুলো দেখেন, কোন একটা টিউটোরিয়াল দেখেন, দেখবেন বা কোন একটা ব্লগ দেখেন, প্রথমে একটা কি বলে, একটা অ্যানিমেশন আসে না, লোগো, হ্যাঁ, একটা অ্যানিমেশন দেখি না টেক্সট সহ, এটা হচ্ছে ইন্ট্রো। এটা কি বলে? ইন্ট্রো।
আর শেষের দিকে গিয়ে নাম ধাম সহ লোগো টোগো সহ অনেক কিছু শো করে, এটাকে বলে আউটরো। সম্পূর্ণ কাজটা মোশন গ্রাফিক্সে করতে হয়, করে রেডি করে এটা পরবর্তীতে ইউজ করে। এবং অনেকেই আছে একটা তৈরি করছে, ওটাই প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে। কারণ তো ইন্ট্রো তো একটাই হবে, তার লোগো। আউটরো কি, তার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো, সাবস্ক্রাইব করতে বলা। ওকে, হোয়াট উই লার্ন ইন দিস কোর্স, আমরা এখন এই 2D অ্যানিমেশনের মধ্যে এত কিছু বুঝলাম, তার পরিবর্তন মানে তার টাইপগুলো সম্পর্কে জানলাম, কোনটা কি সে সম্পর্কে জানলাম, এরপরে কোথায় কোথায় চাকরি করতে পারবো, জব করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো, কি কি টপিক নিয়ে আমি কাজ করতে পারবো, এগুলো সম্পর্কে ধারণা নিলাম। এখন প্রশ্ন আসবে, স্যার সবই তো বুঝলাম, এখন আপনার এই কোর্সটা যে করবো এর মধ্যে আমরা কি কি শিখব? প্রশ্ন আসবে না? কিন্তু আপনাদের মনে একটা কিউরিওসিটি আছে। ওকে, এইটাই হচ্ছে কোশ্চেন, হচ্ছে হোয়াট উই লার্ন ইন দিস কোর্স and how effective to learning 2D animation or motion graphics for my career। এই আমার ক্যারিয়ার গড়ার জন্য এই 2D অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স যেটাই বলেন না কেন, এটা কিভাবে কাজে লাগবে, আমি এই কোর্সটা শেখার পরে কি কি করতে পারবো, তাই না? আমি সেক্টর তো অনেক দেখলাম, টাইপ তো অনেক বুঝলাম, তাই না? কিন্তু আমি এখন কি কি করতে পারবো, চলেন। প্রথমত এই কোর্সটাতে আমরা ফার্স্টে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যানিমেশন প্রিন্সিপাল। যদিও এইটা দশম ক্লাসে কি হবে আপনাদের অ্যানিমেশন প্রিন্সিপালটা আমরা শেয়ার করব। অ্যানিমেশন প্রিন্সিপালটা কি, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, বিধিমালা থাকে। বাংলাদেশে সংবিধান ছাড়া বাংলাদেশ কি সবকিছু মেনটেন করা সম্ভব? সম্ভব না। তার মানে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা কি লাগে, সংবিধান লাগে। আবার কারণ বিচার যদি করতে চাই, তাহলে বিচারের জন্য আলাদাই কিন্তু আমার একটা গাইডলাইন দরকার, কিভাবে আমি বিচার করব, কোন সাজার জন্য কতটুকু আমাকে, কোন অপরাধের জন্য কতটুকু আমাকে সাজা দিতে হবে, তাই না? প্রত্যেকটা একটা গাইডলাইন আছে। তেমনি অ্যানিমেশনটা পারফেক্ট হওয়ার জন্য, অ্যানিমেশনটা রিয়েলিটির সাথে মেইনটেইন করার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যানিমেশন প্রিন্সিপাল সম্পর্কে ধারণা নেওয়া। আমরা এবং এই ব্যাচ এই ক্লাসগুলোতে শুধু ধারণা নিব। কেন আমরা এক্সপার্ট হব না? কারণ হচ্ছে এটা এক্সপার্ট হতে গেলে আপনাকে লাগাতার পরিশ্রম করতে হবে, অর্থাৎ অ্যানিমেশন ভাঙবেন গড়বেন, অর্থাৎ তৈরি করতে 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 অটোমেটিক্যালি আপনার আয়ত্তা চলে আসবে। সো এটা মুখস্থ করার কি, মুখস্থ করার জিনিস না, তবে নামগুলো মুখস্থ করার জিনিস, নামগুলো মুখস্থ, কারণ কোনটা থেকে কি হয় আমরা বুঝতে পারতাম। ঠিক আছে, এটা পরের মধ্যে। এরপর হচ্ছে লোগো অ্যানিমেশন ফর ব্র্যান্ড এবং বিজনেস। বাংলাদেশে করোনাকালীন সময়ে দেখবেন প্রচুর ফেসবুক পেজ তৈরি হয়েছে, তাই না? সবাই হোম বেস কি, হোমমেড ফুড, হোমমেড প্রোডাক্ট, তারপর হচ্ছে কি ঘর থেকে হচ্ছে আপনার ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা, শাড়ি কাপড়, এই সে অনেক কিছু, অনেকে সার্ভিসও দিয়েছে, তাই না? কি হচ্ছে, আমরা হচ্ছে হোমওয়ার্ক করতে পারছেন না, ঠিক আছে আমরা হোমওয়ার্ক সার্ভিস দিচ্ছি, আপনি আপনার খালি হোমওয়ার্ক কি কি থাকবে দিয়ে দিবেন, আমরা লিখে দিব, দিয়ে কুরিয়ার করে দিব, আপনার খাতাটা খালি পাঠাই দিব, মানে লিখে দিবেন। তার মানে কি, হোমওয়ার্ক সার্ভিস হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, তো এতগুলো বিজনেসের জন্য প্রত্যেকটা বিজনেসকে আইডেন্টিফাই করা হয় তার লোগো দিয়ে, ঠিক না? ইউনিলিভারের লোগোটা দেখছি না, লিভার ব্রাদার্স থেকে ইউনিলিভার আসছে, লাক্সের একটা লোগো আছে না, সব লাক্স সাবানের মধ্যে একটাই লোগো ইউজ করে। ইউনিলিভারের একটা ব্র্যান্ড লাক্স, ইউনিলিভারের একটা ব্র্যান্ড পেপসোডেন্ট, পেপসোডেন্ট সবসময় একই লোগো ইউজ করে না? তারপর কোকা কোলার লোগো দেখছি না, অ্যাপেলের লোগো দেখছি না, অ্যাপেলের লোগোটা কিরকম বলেন তো? একটা অংশ, অর্ধেক তো খায় না, একটা অংশ খায়, তাই না? আপেল খাওয়া। এখন এই যে দেখছি লোগো, কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ড। তো এই লোগো গুলো আমরা কি করে অ্যানিমেশন করবো সেটা নিয়ে আমরা দেখবো। অর্থাৎ আপনি যদি বলেন আমি একজন ডিজাইনার, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে ভালোবাসি, মানে কাজ করতে আমার খুব কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে? আমার কাছে প্রায়শই লোগো ডিজাইনের জন্য মানুষ আসে, ঠিক আছে? এখন আমি তাকে যদি অফার করি আমি লোগো ডিজাইনের জন্য আপনার কাছ থেকে আমি $100 করে নিচ্ছি, সাপোজ $100 করে নিচ্ছি, আমি এক্সট্রা আর একটা, আমি যদি লোগো অ্যানিমেশন করতে হয় আমি আপনাকে লোগো অ্যানিমেশন করে দিতে পারবো, তার জন্য এক্সট্রা $100 দিই। সে যদি জানতে পারে যে আপনি লোগো ডিজাইন করেন প্লাস অ্যানিমেশন করে, তাহলে কিন্তু আপনার কাছে সে লোগো অ্যানিমেশন করে নেবে, কারণ সে লোগোটা নরমালি আমরা শুধুমাত্র প্রিন্ট স্ক্রিনের জন্য ইউজ করা হয়, বাট ভার্চুয়াল স্ক্রিনের জন্য অল টাইম আমাকে লোগোটা কি লাগে, একটা অ্যানিমেটেড লোগো হলে জিনিসটা ফুটে ওঠে, রাইট? গ্রামীণ ফোনের যে দেখছেন পুরো যতগুলো অ্যাডভার্টাইজ আমরা দেখতে পাই, প্রত্যেকটা শেষে দেখবেন গ্রামীণ ফোনে একটা লোগোটা অ্যানিমেটেড হয়ে যায়, রবির একটা লোগো অ্যানিমেটেড হয়, বাংলালিংকের একটা লোগো অ্যানিমেটেড হয় না কেন? মানুষ এখন স্থির চিত্র দেখতে বেশি কমফোর্টেবল ফিল করে না, কারণ দেখতে দেখতে এখন চোখে আটকায় না, বাট অন্য কোনো জিনিস নড়াচড়া করছে সেটা কিন্তু চোখে আটকায়, রাইট? এরপরে দেখো ব্যানার অ্যানিমেশন। ফেসবুকে কিন্তু প্রচুর ব্যানার আছে, দেখি না? সোশ্যাল মিডিয়া ব্যানার, ই কমার্স ব্যানার, ই কমার্স ব্যানার গুলো বেশি দেখি আমরা, ঠিক আছে? একবার কি আসছে পোশাক আসতেছে, একবার কি আসতেছে গ্যাজেট আসতেছে, একবার হচ্ছে আপনার খাবারের ইয়াগুলো আসতেছে,
ফুড ব্যানার, এই ব্যানার গুলো কি করে, ব্যানার তো মোটামুটি আপনি ডিজাইন করতে পারেন নাকি পারি না? কেউ আছে ব্যানার ডিজাইন করতে পারি না স্যার? তো ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যানার অ্যানিমেশন গুলো শিখবো, ঠিক আছে? এরপর আছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। স্যার আমার হচ্ছে আমি অ্যানিমেশন করতে ভালোবাসি, আমি গল্প বলতে পারি। এখানে কে কে আছেন গল্প বলতে পারেন? একজন, দুইজন, তিনজন, ঠিক আছে। গল্প বলতে পারেন না? হ্যাঁ, আপনি লিখে, সাপোজ আপনি গল্প লিখলেন, লেখার পর নিজের মতো করে বলতে পারেন। আবৃত্তি, অন কাইন্ড অফ আবৃত্তির মতো হতে পারে, বা গল্প বলতে পারেন, একটা গল্প সাজাতে পারেন নিজের মতো করে, ঠিক আছে? এটা যদি পারেন তাহলে বলি হোয়াইট বোর্ড অ্যানিমেশন আপনার জন্য পারফেক্ট। কেন? আপনি সাপোজ কোন একটা যেমন মোটিভেশনাল টাইপের কিছু গল্প থাকে না, এইগুলো নিয়ে কাজ করার জন্য হোয়াইট বোর্ড অ্যানিমেশন খুব সহজেই আপনি অ্যানিমেশন করতে পারবেন, এবং এটার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না। এটাও আমরা আপনাদের শিখিয়ে দেব। এবং চাইলে আপনি শুধুমাত্র হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়ে আপনার ইউটিউব বা ফেসবুক ক্যারিয়ারটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। পার ডে 2টা করে ভিডিও দিলে না, একটা গল্প বললাম, বেশি না, একটা গল্প বলতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগলো, 10 মিনিটের মধ্যেই আমার সব অ্যানিমেশন হয়ে যাবে। এবং এটার জন্য আমাকে অতিরিক্ত এফোর্টও দিতে হবে না। কিভাবে কি করবেন সব শেখাবেন। এরপর ক্যারেক্টার মেকিং এন্ড ওয়ার্কিং। জি স্যার। হোয়াইট বোর্ড কেন বলা হয়? এটা মূলত এটার নাম হচ্ছে হোয়াইট বোর্ড, আজকাল ম্যাক্সিমাম এটার অ্যাপ্লিকেশন সিস্টেমটা হচ্ছে টোটাল একটা সাদা ক্যানভাসের উপর আমরা কালার অ্যানিমেশন নিয়ে করা, কালার জিনিসগুলো অনেক অ্যানিমেশন, এর জন্য হোয়াইট বোর্ড। এটাকে চাইলে সাদার উপর কালো, কালোর উপর সাদা, আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে প্রচলনটা সর্বপ্রথম শুরু হয় সাদার উপরে কালো, এই সকল থেকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন বলা হয়। এই অ্যানিমেশনটা সবসময় সাদার উপরে করা হয়। আচ্ছা, এরপর ক্যারেক্টার মেকিং এন্ড ওয়ার্কিং। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনারা এখানে কে কে কার্টুন বানাতে আগ্রহী? হ্যাঁ, নামান। যেমন মোটু পাতলুর মতো বা টম এন্ড জেরির মতো টুকটাক কাজ করা। টম এন্ড জেরির মতো কাজ করতে গেলে কিন্তু স্যার প্রচুর প্রেশার নিতে হবে, পারবেন? একটা ইজি ওয়ে আছে, এত প্রেশার নেওয়ার দরকারও নেই, ইজি ওয়ে আছে, ঠিক আছে? সেই ক্যারেক্টার আমরা তৈরি করবো, একটা ক্যারেক্টার তৈরি করবো, ক্যারেক্টারটাকে হাঁটাবো, ক্যারেক্টারটা হচ্ছে হাঁটবে। আমার অনেক সময় যদি মনে চায় ক্যারেক্টারকে ডান্স করতে করতে হাঁটাতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। চাইলে ক্যারেক্টারকে বসে কাজ করাতে পারবেন, জাস্ট টোটাল ফেসটা আমরা নিয়ে কাজ করবো, প্লাস হচ্ছে তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হবে, সাথে পলক করবে, মুখ দিয়ে টপ টপ করে কথা বলবে, সেখানে আপনি আপনার ভয়েস চেঞ্জ করবেন। কার্টুন ভিডিও, হ্যাঁ ওভারঅল কার্টুন ভিডিও, হ্যাঁ ওভারঅল কার্টুন, যদি আপনি একটা বুঝেন সবগুলো বুঝতে পারেন, ঠিক আছে? এবং একটা জিনিস বলি, শুধু মোশন গ্রাফিক্স ব্যবহার করে আপনি একটা ইউটিউব চ্যানেল আছে যার প্রায় 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার, তারা টোটাল অ্যানিমেশন কার্টুন তৈরি করে মোশন গ্রাফিক্স। হ্যাঁ, ভিডিও এডিটিং, কার্টুনটাকে আমি যখন অ্যানিমেশন করব, এইটাই টোটাল ভিডিও হিসেবে আউটপুট দিতে পারবো, আমাকে এক্সট্রা করে এডিট করতে হবে না। কালারিং সব এখানে, কালারিং যার কাজ সব এখানে, সব এখানে, ঠিক আছে? আচ্ছা, মেনি আদার থিংস অ্যাজ পার অ্যাজ কোর্স ফ্লো, অর্থাৎ এর পাশাপাশি আরো কিছু শেখাবো। তার মানে হচ্ছে এটুকুই শেখতে স্যার এই 5টা টপিকই খালি শেখাবো তা না, এর পাশাপাশি আরো অনেক কিছু আপনাদেরকে শেখাতে হবে। কারণ আপনাদেরকে আমি চাই যে অ্যানিমেশন শেখার যে রুট বা বেসটা স্ট্রং হয়ে যাক। ইভেন আপনারা যখন এই কোর্সটা কমপ্লিট করার পরে নিজেকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন, তখন যেন আপনাদেরকে পিছপা না হতে হয় যে আমি এটা জানি না। মূল রুলস গুলো সব যখন শিখে যাবেন, তখন আপনি মনে করবেন যে আসলে এটার আর বিকল্প কি কি ব্যবহার করা যায়, এটা তখন আপনার মাথা থেকে আসবে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করবো। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল আমরা এই কোর্সটার মধ্যে এইগুলো শিখতে পারবো, ঠিক আছে? এতে কারো আপত্তি আছে? আর কোনো কোশ্চেন আছে স্যার? আর কি কি শিখবো? এরকম কোনো কোশ্চেন আছে? আরো অনেক কিছু শিখবো স্যার, যেগুলো হচ্ছে আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমরা ইউজ করতে পারবো। এবং আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে কথাটা মনে হয় একবার মনে হয় আপনাদেরকে বলেছিলাম, চলো